ড্রোন কিনে ঘরে রেখে দেওয়ার মতো বোকামি শুরু করেছিলাম আমি। অনেক স্বপ্ন নিয়েই এই ড্রোনটা কিনছিলাম, কিন্তু ড্রোন কেনার কিছুদিনের মধ্যে আমার সেই সব স্বপ্ন শেষ হয়ে যায়। ভেবেছিলাম আর হয়তো নতুন ভাবে ফিরে আসতেই পারবো না, তবে আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্টে আমি আবার আগের মতো করে ফিরে আসার চেষ্টা করতেছি। আমাদের এই প্রিয় বাংলাদেশে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। প্রথমে ছাত্র আন্দোলন থেকে সরকারের পদত্যাগ, আর এবার শুরু হয়েছে বন্যা। কি ভয়াবহ দিন পার করছে কুমিল্লা ফেনী মানুষরা, আজ তা আমাদের সবারই জানা। আর তাদের এই ভয়াবহ অবস্থা দেখে মন ভালো নেই আমাদের কারো। যা যা জায়গা থেকে সবাই তাদের জন্য সহযোগিতা করুন, আর সহযোগিতা করতে না পারলে আপাতত তাদের জন্য দোয়া করুন। তো আজকে যেহেতু বিকালবেলা আমরা গিয়েছিলাম বাহিরে, তাই ভাবলাম সাথে আমাদের ড্রোনটাও নিয়ে যাই। আর বাহিরে যাওয়ার পরই মনে হলো নানা ইস্যুর কারণে অনেকদিন হলো আমাদের দেশে রেল চলাচল প্রায় বন্ধ। তবে শুনেছি রেল চলাচল নাকি কিছুটা স্বাভাবিক হয়েছে, তাই হঠাৎ করে ইচ্ছে হলো পাখির চোখে রেল দেখা। কিন্তু রেল দেখার জন্য ড্রোন পাঠানোর পর বাকিটা ইতিহাস। তো চলুন বাকি অংশ ড্রোন উড়াতে উড়াতে দেখি। তো এখন আমরা আছি মাটি থেকে প্রায় 35 মিটার উপরে, আর আমাদের সামনে হচ্ছে রেল লাইন। যদিও এখান থেকে বোঝা যাইতেছে না যে সামনে রেল লাইন আছে, কারণ রেল লাইনের দুই ধারে প্রচুর পরিমাণে গাছ, আর সবগুলো গাছ অনেক উঁচু উঁচু। এই জন্য আমাদের রেল লাইনের কাছে যেতে হলে আমাদের আরো উঁচুতে উঠতে হবে। আর আরো উঁচুতে উঠতে একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে আমাদের এলাকা বা আমাদের চারপাশ কিন্তু দেখতে অনেকটা পাহাড়ের মতো। চারপাশে গাছপালা এবং সবুজ শ্যামল ফসলের মাঠ, দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। আর এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখান দিয়ে বয়ে গেছে শুরু একটি রেল লাইন। আমরা এখন একদম রেল লাইনের উপরে আছি, দেখতে কতটা সুন্দর লাগতেছে। এখন শুধু রেলের অপেক্ষা। রেলটা দেখতে পারলে আমাদের আজকের এই ভ্রমণ বা এই পাখির চোখে ভ্রমণটা সার্থক হবে। সত্যি বলতে এই যে ভিউ, এই ভিউটা আমি কখনো বলতে পারবো না আমার ড্রোন কেনার সার্থক এই ভিউ দেখে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে রেল কোথায়? যে রেল দেখার জন্য আজকে আমি এই রেল লাইনের উপরে, অর্থাৎ ড্রোনের মাধ্যমে আমরা রেল লাইনের উপরে, সে রেল কোথায়? এখন আমি ড্রোনের চোখে যে দৃশ্যটা দেখতে পারতাছি, এটা দেখার পর আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কারণ পাখির চোখে রেল দেখার স্বপ্ন আজকের মতো এখানেই শেষ। যেহেতু আজকে আর রেল আসবে না, তাই চলো দেখে আসি কিভাবে ব্যবহার করা হচ্ছে এই রেল লাইন। আমি কিন্তু কোনোভাবেই এই কাজের বিপক্ষে না, কারণ যেহেতু আজকে রেল আসবে না, তাই শোলা শুকানোর জন্য এই রেল লাইন ব্যবহার করাই যায়। এখানে যারা ছিল সবাই কম বেশি আমার পরিচিত। ড্রোন দেখেই তারা বুঝে ফেলেছে যে এটা আমি ছাড়া আর কেউ না। তারা নাকি ড্রোনের সাথে অনেক ধরনের কথা বলেছে আমাকে ভেবে, কিন্তু তার কোনো কথাই আমি শুনতে পারি নাই, কারণ আমি ছিলাম অনেক দূরে। রেল দেখতে না পেয়ে হতাশ হয়ে ড্রোন ফিরিয়ে নিয়ে এলাম আবার আমার কাছে। এবার ইচ্ছা হলো সবার মতো একটা ট্রেন্ডিং ভিডিও বানাই, যেহেতু আমার কাছে ড্রোন আছে এবং আমি একটা জমির মাঝখানে আছি। যেই কথা সেই কাজ, শুরু করে দিলাম প্রস্তুতি। চলুন এবার উড়ে আসি আকাশ থেকে। আর আকাশ থেকে উঠতে উঠতে আজকের এই ভিডিও শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।